কত ষড়যন্ত্র, কত হত্যা, কত রক্ত এই মুর্শিদাবাদের মাটিতে। হয়তো সেই জন্যই এক মায়াবী টান এই জেলাটির। জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং এই বাগানবাড়িটি 19 শতকের প্রথমার্ধে তৈরি করেন। মূল গেট থেকে একটু এগোলেই 4 ভাইয়ের মূর্তি আমাদের চোখে পড়ে। আর মূল গেট থেকে চলে যাওয়া রাস্তার দুপাশে যে আমবাগান, তা ছিল আসলে কাঠের গোলা। অন্যদিকে গোলাপ বাগানের শোভা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেই থেকেই কাঠগোলাপের বাগান বলে পরিচিত, লোকশ্রুতিতে বর্তমানে কাঠগোলা বাগান। তো বন্ধুরা, আমরা আবারও একটা নতুন জায়গায় এসে উপস্থিত হয়েছি। এখন আমরা কাঠগোলা বাগানের মূল ফটকের নিচে দাঁড়িয়ে। এই কাঠগোলা বাগান আসলে 4 ভাই হচ্ছে লক্ষ্মীপদ, জগপদ, ধনপদ, মহিপদ। এরা সিং ছিলেন। এই 4 ভাই এখানে এসেছিলেন মূলত ব্যবসা করতে, কিন্তু অনেকে একে বর্গী বা দস্যুও বলে থাকে, কিন্তু ইতিহাস বলছে এরা মূলত ব্যবসায়ী করতে এসেছিল। এদের ব্যবসা ছিল মূলত প্রচুর ধনরত্ন, অলংকার আর কাঠের ব্যবসা ছিল, মূল্যবান কাঠের। এই সামনেই 4 ভাইয়ের ঘোড়ায় চড়ে ছবি রয়েছে, এদিকে একটা, এদিকে একটা, একটু দেখান। সেই লক্ষ্মীপদ, মহিপদ, ধনপদ, 4 ভাই খুব বিচক্ষণ ছিলেন। একটা ব্যবসা করতে এসে এই বাংলার একটা প্রভাবশালী একটা পরিবার, এই মহিপদ বংশ। এই 4 জন মির্জাফর খাঁর সহযোগিতায় মোটে 1200 টাকায় 32 বিঘা জমি এখানে ক্রয় করে নবাবদের কাছ থেকে। সেই 32 বিঘার সম্পত্তি হচ্ছে এইটা। এই প্রথমে আমবাগান রয়েছে, এই আমবাগান, এবং আর একটু পেরিয়ে গেলেই আমরা দেবদারু গাছ টাছ পাবো হয়তো। বিরাট এরিয়া। এই বাগানের ভিতর আমিষ খাওয়া স্ট্রিক্টলি বারণ। ওই যে ওই এক ভাইয়ের ছবি। প্রথমে আমরা 2 ভাইয়ের ছবি দেখেছিলাম, আর একটু এগিয়ে এসেই দেখছি আরও 2 ভাইয়ের ছবি এখানে রয়েছে। এই যে আর এই যে এইদিকে আর একজনের ছবি। এখানে ভিতরে গেলে আমরা দেখতে পাবো কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা ইত্যাদি ইত্যাদি। আমরা এইসবই দেখতে চলেছি। ভিতরে গিয়ে দেখা যাক। পার হেড 30, 2 দিন। এই কাঠগোলা বাগানের সবথেকে আকর্ষণীয় একটা জিনিস, একদম সামনের এই যে পুকুর নয়, এটা হচ্ছে বলা হয় সুড়ঙ্গ। এই যে সুড়ঙ্গের কথা বলা হয়, সেই সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ শোনা যায় নাকি ভাগীরথী নদীর তীরে গিয়ে উন্মুক্ত হয়েছে।
নবাব মির্জাফর, জগৎ শেঠ এবং এই 4 ভাই, এদের সাক্ষাৎ হতো এই সুড়ঙ্গ পথে, রাতের অন্ধকারে, গভীর রাতে। তাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যত গোপন আলাপ আলোচনা সব এদিক দিয়েই বেশিরভাগ হতো। এখান থেকে 2 কিলোমিটার জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ির সঙ্গেও এই বাড়ির এই গোপন সিঁড়ির বা এই গোপন রাস্তার যোগ রয়েছে। এই সেই ইদারা এই গোপন রাস্তাটা এদিক দিয়েও রয়েছে। এটা দেখতে কুয়ো, কেউ ভাবতে পারবে না যে এখান থেকে গোপন রাস্তা রয়েছে। এটাই হচ্ছে সিক্রেসি। এটা নামে বাগান হলে হবে কি, এখানে অনেক ষড়যন্ত্রের আখড়া। এটা শোনা যায় পলাশী যুদ্ধের যে ছক, ষড়যন্ত্রের ছক, সেই ছক এখান থেকেই কষা হয়েছিল। পিছন দিকটা কি আছে দেখে আসি। কেবল প্ল্যান্টেশন করেছে, ফুল নাই এখন। এটা নতুন করেছে। এইদিকে ওইদিকে আছে যেটা মূল গোলাপের বাগান, সেই গোলাপের বাগানটা ওইদিকে আছে। এটা নতুন করা, এটা করেছে। হ্যাঁ, এই যে নতুন দেখছো না, এগুলো নতুন প্লাস্টার। হ্যাঁ, এই বাগানটা নতুন করা হচ্ছে এখানে। পুরনো যে গোলাপের বাগান সেটা ওইদিকে রয়েছে, আমরা দেখাচ্ছি সেটা পিছনে গিয়ে। এই হচ্ছে চিড়িয়াখানা। অনেক আগে এখানে একবার ঢুকেছিলাম। বেশ কিছু পাখি এবং অন্যান্য জীবজন্তু কিছু রয়েছে, তবে বড় প্রাণী সেরকম কিছু নেই। বেশ সুন্দর একটা পরীক্ষা সামনে, ছোট্ট পুকুরের মতো। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরের প্রত্যেকটা কোণে কোণে সিঁড়ি রয়েছে। এই হচ্ছে সেই নাটমঞ্চ। বাইরে থেকে লখনৌ, কলকাতা, দিল্লি থেকে নর্তকীরা আসতেন এখানে নৃত্য পরিবেশন করতে। প্রত্যেকটা শহর নগরের সেরা সেরা নর্তকী, যারা এখানকার নবাব এবং ইংরেজদের মনোরঞ্জন করতেন। তার মধ্যে হীরাবাই ছিলেন সব থেকে নামকরা। এই হীরাবাইয়ের একটা স্ট্যাচু আমরা দেখলাম সামনে, আমি আরেকবার দেখাচ্ছি গিয়ে। তিনি এখানে সব থেকে সেরা নর্তকী ছিলেন। এই সেই নাটমঞ্চ যেখানে হীরাবাই প্রায় 6.5 ইঞ্চির, প্রায় 6.5 ফুটের কাছে হাইট ছিল। 6 ফুট 2 ইঞ্চি বলছে এখানকার ট্যুর গাইডেরা। অপূর্ব সুন্দরী ছিলেন সেই হীরাবাই, এখানে নাচ পরিবেশন করতেন। সেই নাচমহল। চারদিক দিয়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এই মঞ্চে। 1 ঘন্টা নাচ করে 5 লক্ষ স্বর্ণমুদ্রা নাকি তিনি নিতেন। এই সেই হীরাবাই লখনৌ থেকে এসে
এখানকার নবাব এবং ইংরেজদের মনোরঞ্জন করতেন, যার হাইট 6 ফুট 2 ইঞ্চি মতো ছিল এবং 1 ঘন্টা নৃত্য করে তিনি 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় করতেন। এই যে মাজারটি দেখছেন, এখানে এবং এর পাশে একটি ইদারা রয়েছে। সেখান থেকে এই 4 ভাই নাকি প্রচুর ধনরত্ন লাভ করেন, গুপ্তধন। তা দিয়েই এই বাগান বাড়িটি নির্মাণ করেন। এরকম একটা গল্প এই বাগানকে ঘিরে আছে। এইখানে একটা স্টুডিবেকার গাড়ি দেখছি, 1937 সালের এই স্টুডিবেকার গাড়ি। এটা আগে ছিল না, আমি এর আগেও একবার এসেছিলাম এখানে, এটা ছিল না, এটা নতুন করেছে দেখছি এখন। এই হচ্ছে সেই আদিনাথের মন্দির, খুব সুন্দর। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। দারুণ ভিউ। মন্দির থেকে বেরিয়েই সামনে এই একটা পুকুর। এই হচ্ছে সব গোলাপের বাগান, কিন্তু গোলাপ নেই, অদ্ভুত। শুধু কাঠ আছে। হ্যাঁ, গোলাপ নেই, শুধু কাঠ আছে। কিন্তু ডিসেম্বরে এলে আপনি কাঠ এবং গোলাপ দুটোই পাবেন, যার জন্যে এই কাঠ গোলাপ বাগান। আবার অনেকে বলে থাকেন যে ওই 4 ভাই তারা কাঠের, মূল্যবান কাঠের এবং মণিরত্নের ব্যবসা করতেন, সেই জন্য এখানকার নাম কাঠগোলা বাগান। তো যে কথাটা আমি আগেও বলেছি যে এটা আসলে একটা বাগান হলেও প্রকৃতপক্ষে একটা ষড়যন্ত্রের আখড়া ছিল, যেখানে মির্জাফর, ইংরেজ, জগৎ শেঠ এবং আরও অনেকে নিয়মিত যাতায়াত করতো এবং তাদের সলা পরামর্শ চলতো। এই কাঠগোলা বাগানের সামনেই আমি দুটো বেশ হ্যান্ডিক্রাফটের ভালো ভালো দোকান দেখছি। বেশ সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা এখানে জিনিসপত্র রয়েছে, যেগুলো আপনারা উপহার হিসাবে দিতেও পারেন। দাদা, এগুলো কি আপনাদের হাতে তৈরি নাকি বাইরেকার? কোথা থেকে নিয়ে আসেন এগুলো? জয়পুর, রাজস্থান। ও আচ্ছা, এনারা এগুলো বাইরে থেকেই নিয়ে আসেন। সুন্দর সুন্দর হাতের কাজ এগুলো, রাজস্থান, কলকাতা। আপনাদের ভালো লাগলে আপনারা এখান থেকে কিনতেও পারেন। কাঠগোলা বাগানের এই প্রাসাদ দেখতে গেলে আপনাকে প্রথমে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। মুর্শিদাবাদ স্টেশনে নেমে আপনি অটো বা টুকটুকে করে 20-25 টাকা ভাড়া দিয়ে এখানে পৌঁছে যেতে পারেন। আর এখানে আসতে গেলে আপনার একই সঙ্গে আপনি হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, মাঝে জগৎ শেঠের বাড়ি এবং মির্জাফরের কবর, এই সমস্ত কিছু আপনি একসঙ্গে দেখে নিতে পারবেন। ঠিক আছে।
এরকম আরও অনেক হিস্টোরিক্যাল ভ্রমণের যে তথ্য সেগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো আপনি দেখতে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।